আমরা আগেই জানতে পেরেছি যে নুন সাকিন তানবিন পড়ার নিয়ম চারটির অন্যতম একটি হলো ইকফা। আর চারটি যদি আমি ইকার ধরি তাহলে ইজহার, ঈদগাম, ইকলাব, ইকফা। এই চারটা হলো নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম। নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম চারটির অন্যতম হলো ইকফা। ইকফার 15টি হরফ। আমরা জানি ইকফার মাত্র 15টি হরফ, তা, সা, জিম, দাল, এভাবে কাফ পর্যন্ত মোট 15টি অক্ষর। 2 জবর, 2 জের, 2 পেশ। এই তানবিনের পরে 15টি অক্ষরের যে কোনো একটি আসলে, অর্থাৎ ইকফার 15টি হরফের যে কোনো একটি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি যে কোনো একটা যখন আসবে তখন অস্পষ্ট বা গোপন করে পড়তে হয়। কখন অস্পষ্ট করে পড়ব, কখন গোপন করে পড়ব, কখন লুকায়িত পড়ব, সেটার অন্যতম একটি হলো ইকফা, যা আমরা এখানে কয়েকটি শব্দ লিখেছি। এরপরে দেখব কোন কোন জায়গায় আমরা অস্পষ্ট করে পড়তে হবে। এখানে কয়েকটি শব্দ দেওয়া, যার মধ্যে আমরা গোপন করব, লুকায়িত পড়ব এবং অস্পষ্ট করে পড়ব, যা নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টি যে কোনো একটি আসলে তখন আমরা গোপন করে পড়ব অথবা অস্পষ্ট করে পড়ব। আসুন দেখি এখানে কি আছে। সেই নুন সাকিন, এখানে নুন সাকিনের পরে একটা হচ্ছে এখানে নুন সাকিন, 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 এখানে নুন সাকিন। কয়েকটি শব্দের মধ্যে নুন সাকিন পাইলাম একটা, 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 নুন সাকিন পাইলাম। এখন নুন সাকিনের পরে 15টি হরফের যে কোনো একটা আসলে তখন অস্পষ্ট করে, গোপন করে, লুকাই পড়তে হয়। বাংলায় যদি সেটা বলি তাহলে অনস্যার যদি ব্যবহার হয় তাহলে বুঝতে সহজ হয় যে আমার অস্পষ্ট করে পড়তে হবে আং, ইং, উং। এটা হলো সহজ। যদি আমি বাংলায় অনস্যার ব্যবহার করি ওটা হবে সহজ। আসুন আমরা দেখি। নুন সাকিনের পরে সদ, নুন সাকিনের পরে সদ আসছে ইকফার একটি হরফ, তাহলে আমি পড়ব ফাং সদ। অস্পষ্ট হলে কি হবে? ফাং সদ। এই জায়গায় রয়েছে নুন সাকিনের পর দাল, 15টি হরফের একটি হলো দাল। এই নুন সাকিনের পরে কয়টি অক্ষর আসে আমরা দেখি। এই নুন সাকিনের পরে সদ আসছে, নুন সাকিনের পরে দাল আসছে, নুন সাকিনের পরে জিম আসছে, নুন সাকিনের পরে জাল আসছে, নুন সাকিনের পরে ত আসছে, নুন সাকিনের পরে জ আসছে, নুন সাকিনের পরে কফ আসছে, নুন সাকিনের পরে কাফ, নুন সাকিনের পরে তা। এই শব্দ না আসবে তখন আমরা কি বলবো? ফাংসব ইনদিনা, তাহলে অল ইনদিল, মুনদিরু, ইয়ানতিকু, ইয়ানতিকু, ফাং মিন ক্বাবলিকা ইন কুনতুম। এরপর আমরা জানতে পারলাম যে অবশ্যই এই জায়গাগুলো অস্পষ্ট করে পড়তে হবে। এখানে আমরা কি বললাম? ওয়াল ইনজিল, নুন সাকিনের পরে জিম আসছে, ওয়াল ইনজিল। এখানে মিম নুন সাকিনের পরে
জাল আসছে, জালটা একফার হরফ। মুনদিরু, নুন সাকিনের পর ত আসছে, ইয়ানতিকু, নুন সাকিনের পর জ আসছে, ফানজুরু, নুন সাকিনের পর কফ আসছে, মিন ক্বাবলিক, ইন কুনতুম, নুন সাকিনের পরে কাফ, ইন, নুন সাকিনের পর তা, কুন, ইন কুনতুম, ফানসাব, ইনদিনা ওয়াল ইনজিল, মুনদিরু ইয়ানতিকু ফানজুরু মিন ক্বাবলিক ইন কুনতুম। এই অক্ষরগুলো যদি আসে অবশ্যই অস্পষ্ট করে, গোপন করে, লুকায়ে পড়তে হবে। আসুন এটা আমরা জানতে পারলাম। পরবর্তীতে আমরা তানবিনের ব্যবহার জানব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।